খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ শুক্রবার 30শে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মমতা ভস্মাসুর, নবান্ন থেকে ঢাক আর ঢাকি দুটোই বিসর্জন দিতে হবে। আরজিকর কাণ্ডে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি বা ব্যাখ্যায় যেতে চাই না, বিচার চাই, জানালেন আন্দোলনে অনড় আরজিকর পড়ুয়ারা। সুকান্ত দিলীপের সঙ্গে 2 ঘন্টার বৈঠক রাজ্যপালের, তারপরই তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, একাধিক ধারায় মামলা করেছেন আইনজীবী। আপনাদের অবস্থা বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ হবে, বাংলার পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। আগামী 7 দিনের মধ্যে কমিশনার পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্র, গ্রেফতার 5। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ভস্মাসুর, আরজিকর কাণ্ডে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বললেন, ঢাক আর ঢাকি বিসর্জন না দিলে ওই নবান্ন থেকে নামবেন না। তিনি ভস্মাসুর, ওর থেকে সাবধান। মানুষকে কতবার বোকা বানাবেন? আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। সাধারণ মানুষ থেকে তারকা, ন্যায় বিচারের দাবিতে যখন পথে নেমেছেন সকলেই, তখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। শ্যামবাজারের পর যেদিন ধর্মতলায় ধর্নার শুরু হলো গেরুয়া শিবিরের, সেদিন আরজিকর কাণ্ডে সুর চড়ালেন দিলীপ। বললেন, বড় সফল লড়াইয়ের পিছনে সংগঠন থাকে, সংগঠন ছাড়া সাফল্য আসে না। সাধারণ মানুষ, স্কুলের বাচ্চারাও আন্দোলনে নেমেছেন, মানুষের স্রোত বেড়েছে। এবার আমরা দায়িত্ব নিয়েছি, মমতা পিছু হটছেন। আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের একটাই দাবি, নির্যাতনের ঘটনার বিচার। আনন্দবাজার অনলাইনকে তারা স্পষ্টই জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর হুমকিতে তারা আমল দেননি, এখন ব্যাখ্যাতেও কান দিচ্ছেন না। তাদের দাবি নিয়ে পদক্ষেপ করুক সরকার, এটাই এখন তাদের দাবি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ো রোডের জমায়েতের বক্তৃতা নিয়ে শুরু হয়েছে হইচই। অভিযোগ উঠেছে, তিনি আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। একদিন পর মমতা জানিয়েছেন, তার বক্তৃতার অপব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক পড়ুয়া চিকিৎসক বলেন, আমরা শুরুতেই মুখ্যমন্ত্রীর হুমকিতেও আমল দিইনি, এখন তার এই ব্যাখ্যাতেও আমল দিচ্ছি না। ওই আন্দোলনকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা বিচার চান। তার কথায়, আমরা ব্যাখ্যা অপব্যাখ্যায় যেতে চাইছি না, আমরা পরিষ্কার বলছি, আমাদের বিচার চাই। আমাদের যে 4 দফা দাবি, তা নিয়ে কি বলতে চান সেটা বলুন। এই দাবি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করা হোক। আন্দোলনকারীরা চিকিৎসককে নির্যাতন এবং খুনের অভিযোগের বিচারের পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি তুলেছেন। কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফাও চেয়েছেন। এই দাবিতেই তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে, আমি সেটা বুঝি, কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। মমতা আন্দোলনরত চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছেন, আমাদের মানবিক মুখ রয়েছে, আমরা চাই না কারো সারা জীবনটা নষ্ট হোক। আমরা যদি এফআইআর করি বা কোনো আইনি ব্যবস্থা নিই, তাহলে আপনাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার দুপুরে রাজভবনে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। প্রায় ঘন্টা দুয়েক পর রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত জানান, আরজিকর নিয়ে রাজ্যে যা যা ঘটেছে তা বিস্তারিত জানিয়েছেন, রাষ্ট্রপতি শাসন জারি করার কথাও বলেছেন। জানা গিয়েছে, সুকান্ত দিলীপের সঙ্গে বৈঠকের পরই দিল্লি যাচ্ছেন আনন্দ বোস। সূত্রের খবর, আরজিকর ইস্যুতেই অমিত শাহ তলব করেছেন রাজ্যপালকে। আর আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা, সুবিচারের দাবিতে সুর চড়াচ্ছে আম জনতাও। বুধবারও টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান থেকে করা মুখ্যমন্ত্রীর ফোঁস মন্তব্য নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আরজিকর ইস্যু থেকে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, গোটা বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ হন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত
সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। দীর্ঘ বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, আর.জি. কর নিয়ে বিস্তারিতভাবে সমস্ত অভিযোগ জানিয়েছি। রাজ্যের সর্বোচ্চ পদ থেকে মুখ্যমন্ত্রী যা মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের জামাতের মিল পাওয়া যাচ্ছে। অসম, ওড়িশার মতো রাজ্যের বিরুদ্ধেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা আমাদের উদ্বেগের কথা রাজ্যপালকে জানিয়েছি। বলেছি, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সাংবিধানিকভাবে আপনার যা করার করুন। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন। এই বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছেন আইনজীবী। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ। বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে, এমন মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। মেয়ো রোডের সভা থেকে মমতা বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না, উত্তর পূর্বও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, ওড়িশাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেও তিনি মন্তব্য করেছিলেন, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মমতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে আইনজীবী বিনীত জিন্দাল দিল্লি পুলিশ কমিশনারকে যে চিঠি দিয়েছেন তাতে উল্লেখ করেছেন, ভারতবর্ষের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দরুন জনগণকে তিনি প্রভাবিত করতে পারেন। তাই সাংবিধানিক পদ থেকে তার এই ধরনের মন্তব্য দেশের মধ্যে অশান্তি ছড়াতে পারে, হিংসার বাতাবরণ তৈরি করতে পারে। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল, দিদি, আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনি ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। আপনার মুখে শোভা পায় না বিভাজনকারী ভাষা। ঠিক একদিন পরেই এফআইআর দায়ের হলো বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার থেকেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবার সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বাংলার পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাত্র সমাজের আন্দোলন থেকে নিরীহদের গ্রেফতারের প্রতিবাদ জানাতে গিয়ে এদিন রীতিমতো গর্জে উঠেছেন বিরোধী দলনেতা। বাংলার পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, আপনাদের অবস্থা বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ হবে, তৈরি থাকুন। সেই দিন এগিয়ে আসছে। বাংলাদেশ পুলিশের এক কর্তার নাম উল্লেখ করে কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, শুনে রাখুন মমতা পুলিশ, আপনার অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে, অপেক্ষা করুন, দেখতে পাবেন। প্রতিহিংসার অভিযোগ এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। নন্দীগ্রামের বিধায়ক বলেন, উনি মুখে বদলা নয় বদল চাই, আর কাজে কি করেন? আপনার পারিবারিক পার্টি কোন ধারা দিতে আমাকে বাকি রেখেছে? আমার বাড়িতে দুবার সিআইডি পাঠিয়েছিলেন। শিশির বাবুর বয়স 86 আর মায়ের বয়স 76। এটা প্রতিহিংসা নয়। শুভেন্দুর দাবি, ভয় পেয়েছেন মমতা, থরথর করে কাঁপছে, তাই পুলিশ দিয়ে নিরীহদের গ্রেফতার করাচ্ছে। আর.জি. কর ইস্যুতে যাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে কেস দিয়েছে তাদের হয়ে বিজেপি আইনি সহায়তা দেবে বলেও শুভেন্দু জানান। এর প্রতিবাদে আগামী দিনে একই দিনে নবান্নের পাশাপাশি লালবাজার এবং কালীঘাটেও অভিযান হবে বলে জানিয়ে শুভেন্দু বলেন, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এই দাবিতে এবার একই দিনে নবান্ন, লালবাজারের পাশাপাশি কালীঘাটেও অভিযান হবে। আগামী 7 দিনের মধ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে সরানোর সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। সম্প্রতি নবান্ন অভিযানের দিন বিনীত গোয়েল সাংবাদিক বৈঠকে উপস্থিত হননি এবং টিভি ক্যামেরার সামনেও যাননি, যা নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের কৌতূহল। নবান্ন সূত্রে জানা গেছে, আর.জি. কর কাণ্ডের পর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিনীত গোয়েল যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তা রাজ্যকে সমালোচনার মুখে ফেলেছে। তার জবাবে যে ধরনের নৈতিক দায়বদ্ধতা দেখানো হয়নি তাতে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আর.জি.
কর কাণ্ডের পর গোয়েলের উত্তরের ভাষা ও বিষয়বস্তু নিয়ে রাজ্য সরকারের মধ্যে বিরক্তি প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে ক্ষুব্ধ করে তোলে এবং তাকে গোয়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। যদি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে বলা হয় তবে তা কলকাতার পুলিশ প্রশাসনে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হবে। এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং পুলিশ প্রশাসনের কার্যক্রমের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গোয়েলের ভবিষ্যৎ কেমন হবে তা এখনো স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্র, এমনকি এই বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্ররোচনা সৃষ্টির অভিযোগ। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। শুরু হয় তদন্ত। আর এরপরেই এই ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত গ্রুপের 2 অ্যাডমিন সহ মোট 5 জনকে গ্রেফতার করল বাঁশদ্রোণী থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রিজু করা হয়েছে। শুধু তাই নয়, ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কে বা কারা আছে তা নিশ্চিত হতে চাইছেন পুলিশ আধিকারিকরা। আর সেই জন্যই ধৃত 5 জনকে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে উই ওয়ান্ট জাস্টিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল আর তা ধৃত ওই 5 জনই খুলেছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। আর সেখানে একটি ভিডিও মেসেজ পাঠানো হয় আর তা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলার কথা বলা হচ্ছে। এমনকি সেখানে হামলা চালালে মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য হবেন বলেও ভাইরাল হওয়া ভিডিও বার্তায় শোনা যাচ্ছে। শুধু তাই নয়, হামলা চালানোর জন্য সকলকে জড়ো হওয়ার কথাও বলা হয়েছে। এই 5 জনের বিরুদ্ধে সমাজে ঘৃণা এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরির চেষ্টার অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের শাসক দল এবং অন্যদের মধ্যে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরির চেষ্টা করা হয়েছে বলেও দাবি পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, আরজি করের ঘটনায় তোলপাড় বাংলা। গত কয়েকদিন আগেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয় বাংলা। এরপরেই এহেন ভাইরাল ভিডিও। নবান্ন এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। বিশেষ করে বাড়ি, রাস্তা এবং অন্যান্য অংশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।